ক্রমশ বাড়ছে রাশিয়া ইউক্রেন সংঘাত। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। আগামী সপ্তাহে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন। এতে অংশ নেবেন জেলেনস্কি। অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে করবেন সাক্ষাৎ। মূলত রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য যুক্তরাষ্ট্রকে উদ্বুদ্ধ করাই হবে সাক্ষাৎটির উদ্দেশ্য। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি একথা জানান। এছাড়া ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চয়তা নিয়েও ট্রাম্পের সাথে আলোচনায় বসবেন তিনি। এই সপ্তাহে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ১৯তম নিষেধাজ্ঞা প্যাকেজ আরোপের আরও কাছাকাছি এসেছি আমরা। আমাদের আশা শীঘ্রই এটি বাস্তবায়নের মাধ্যমে ইউক্রেনে কার্যকর হবে। এতে করে রাশিয়ান জ্বালানি সম্পদে সীমাবদ্ধতা বাড়বে, চাপ বাড়বে শ্যাডো ফ্লিটের নতুন অবকাঠামো। নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়া যেসব ক্রিপ্টোকারেন্সি স্কিম ব্যবহার করে সেগুলো ইউরোপের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। ইউক্রেনের অনেক প্রস্তাবই ইইউর নিষেধাজ্ঞা প্যাকেজের অন্তর্ভুক্ত হওয়ায় আমি কৃতজ্ঞ। শনিবার ইউক্রেনীয় বিমান বাহিনী প্রকাশিত ভিডিওতে দেখা যায় আকাশ থেকে ড্রোন ফেলছে রাশিয়ার F-16 যুদ্ধবিমান ও মোবাইল প্রতিরক্ষা ইউনিট। প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, রাশিয়া চালানো ড্রোন হামলায় আহত হয়েছেন অনেকজন এবং অন্তত ৩ জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন অবকাঠামো ও আবাসিক ভবন। টেলিগ্রামের এক বিবৃতিতে জানান, রাশিয়ার তরফ থেকে পাঠানো ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বড় অংশ ভূপতিত করেছে তার দেশ। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।